বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার, এপ্রিলের 14 তারিখ 2026। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের শেষ পরিণতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আলিফ লাম মিম স্টেশনারিজের পক্ষ থেকে আমি তারেক মাসুদ আপনাদেরকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। 46 দিনের ওপর হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। এর মধ্যে শান্তির জন্য অনেক কর্মকাণ্ড হয়েছে। এসব কর্মকাণ্ডকে আমি নাটক বলবো, কারণ এর পেছনের উদ্দেশ্য সৎ ছিল না। ট্রাম্প নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে শান্তি চাইলেও শান্তির বা যুদ্ধ বন্ধের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে নয়। যুদ্ধ আরম্ভ করেছে জায়নবাদী ইসরায়েল এবং যুদ্ধ বন্ধ করা চাবিকাঠিও ইসরায়েলেরই হাতে। এখন ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে কিনা এটা নির্ভর করছে ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতার ওপর। এই মুহূর্তে ইসরায়েলের অবস্থা অত্যন্ত করুণ। ইরানেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইসরায়েলের মতো নিঃশেষ হওয়ার পরিবর্তে ইরান অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে। ইরান কিছুতেই তার 10 দফা না মানলে যুদ্ধ বন্ধ করবে না। অন্যদিকে ভ্যাটিকানের পোপ ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে অন্যায় ও অনৈতিক আখ্যায়িত করেছে। এতে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে পোপের অবস্থা 14 শতকের পোপ বনিফেস অষ্টমের মতো করে ছাড়বে বলে হুমকি দিয়েছে। 14 শতকে কর আরোপ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফ্রান্সের চতুর্থ ফিলিপের সাথে পোপ বনিফেসের বিরোধ দেখা দেয়। বিরোধের এক পর্যায়ে ফ্রান্সের রাজা পোপ বনিফেসকে অপহরণ করে হত্যা করে এবং ভ্যাটিকান বা পোপের কার্যালয় রোম হতে ফ্রান্সের অ্যাভিয়নে স্থানান্তর করে। ট্রাম্পের এই হুমকিকে ভ্যাটিকান হত্যার উদ্দেশ্য বলে ধরে নিয়েছে। এই ঘটনার পর ইটালি ঘোষণা করেছে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হলে ইটালি ইসরায়েল আক্রমণ করে বসবে। সুতরাং বোঝা যাচ্ছে দুটো ঘটনা একই সূত্রে গাঁথা। ইতিমধ্যে ইরান ইসরায়েলের জেরুজালেম, ডিমোনা পারমাণবিক স্থাপনা ও ইসরায়েলের অবশিষ্ট পানি শোধনাগার, বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। কাগজে কলমে 14 দিনের যুদ্ধবিরতি বলবৎ থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের সকল বন্দরের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌবহরের কোনো রণতরী ইরানি সৈকতের ধারে কাছেও নেই। যুক্তরাষ্ট্রের সকল রণতরী ইরান উপকূল হতে 1000 মাইল দূরে নিরাপদে বসে অবস্থা পর্যবেক্ষণ করছে। মার্কিনিরা খুব ভালো করেই জানে, নৌ অবরোধ কার্যকর করতে হলে ইরানি সৈকতের ধারে কাছে রণতরীগুলোকে অবস্থান নিতে হবে। নৌ অবরোধ আরোপের পর ইরানি সরকার খুব সম্ভবত মুচকি হেসে বলছে, নৌ অবরোধ করেছো ভালো কথা, তা বাবারা আমাদের সৈকতের কাছে আসছো না কেন? আমরা তো তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যা হোক, এই যুদ্ধ বেশ কয়েক মাস, এমনকি বছরের বছর চলতে পারে। মুফতি ইব্রাহিমের ওয়াজে শুনেছি আল্লাহর রাসূল শেষ জামানায় মালহামার কথা বলে গেছেন। মালহামা হচ্ছে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে পৃথিবীর অধিকাংশ দেশই অংশগ্রহণ করবে। এখন দেখা যাক ইরান ইসরায়েল যুদ্ধ মালহামায় রূপ ধারণ করে কিনা। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।